আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলাম বগুড়া বাসস্থানগড়ে। সেখানে এসে দেখি অবাক কাণ্ড। অলিদের সম্রাট, অলিদের রাজা শাহ সুলতান বাবার মাজার শরীফে অনেক লোকেই চলে আসছে, অনেক জেলা থেকে, অনেক জায়গা থেকে। আমি চলে আসলাম। তা আমরা এবার ঢুকব শাহ সুলতান বাবার মাজার শরীফ দেখার জন্য। অনেক লোকের ভিড়, সেখানে ঢোকাই যাচ্ছে না। আমি ঢোকার চেষ্টা করলাম। এই যে শাহ সুলতান বাবার মাজার, যদি কেউ প্রথম দেখে থাকেন বাবার মাজারটা সালাম দিবেন। অনেকেই বলে অনেকের মনের আশা পূরণ হয়ে যায় বাবার মাজার দেখলে। আমিও আসলাম দেখার জন্য। অনেকটা ভালো লাগলো। কত সুন্দর পরিবেশ। সবাই যার যার মনের আশা পূরণ করছে, আল্লাহর কাছে চাচ্ছে পূরণ করার জন্য। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন। হয়তো বা অনেকের কাছে নতুন, প্রথম দেখতেছে, আবার অনেকেই হয়তো বা আগে থেকেই চেনেন, জানেন এই জায়গাটা। অনেকের কাছে ভালো লাগারও বিষয়। যারা মসজিদ ধরা লোক তারা অবশ্যই এই বিষয়টা বুঝবেন। বের হয়ে আসলাম মাজার শরীফ থেকে। অনেক লোকজন, অনেক জেলা থেকে এখানে লোক চলে আসে। এত ভিড় যে ঢোকায় ভিতরে যাচ্ছে না। অনেক মা, খালা, চাচিরাও চলে যাচ্ছে দেখার জন্য সেই মাজার শরীফ। অনেকটা ভালো লাগলো। আসলে আমাদের উত্তরবঙ্গে বগুড়ায় মাস্থান করে এরকম একজন আল্লাহর ওলি আছেন। ভাবতেই কেমন জানি শরীরটা শিংড়ে ওঠে। কখনো কল্পনাও করতে পারি নাই যে আমরা এরকম কোনো কিছু দেখব। অনেক ধরনের লোক এখানে, অনেকভাবে তাদের সাথে মিট করার চেষ্টা করলাম। অনেক মহিলারা বসে আছেন সাইড দিয়ে, কেউ আবার আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। অনেকে চাদর বিছিয়ে বসে ঘুমাচ্ছেন। আবার এই যে কেউ আবার ব্যানার টাঙিয়ে দিচ্ছেন। আসলেই বিষয়টা অনেক ভাবার মতো, যে এখানে অনেকে আসে দেখার জন্য, অনেকে আসে মনের আবেগ প্রকাশ করার জন্য, অনেকে আসে কিছু চাওয়ার জন্য, অনেকে আসে আবার ফাজলামি করার জন্য। আসলেই অলিয়া উলিয়াদের মাজার ফাজলামি করার মতো নয়, নিন্দা করার মতো নয়। পরশুরামের রাজ্য যখন শাসন করার জন্য আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিবের মাধ্যমে সেই শাহ সুলতান বাবাকে প্রেরণ করলেন সে বগুড়া মাস্থানগড়ে। সেখানে একটা অলৌকিক ঘটনা, অনেক বড় ইতিহাস। যারা এই ইতিহাস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই শাহ সুলতান বাবার বই ক্রয় করবেন। অবশ্যই সব জানতে পারবেন। কীভাবে পরশুরামকে হত্যা করল বগুড়ায়, কীভাবে যুদ্ধ করলেন, কীভাবে জায়নামাজ বিছিয়ে তার রাজ্যটা দখল করে নিলেন। এগুলো বিষয়ে ভাবতেই কেমন জানি লাগে শরীর, যে আল্লাহ এই সামান্য দুনিয়ায় এত কিছু। আর এরা, এই যে মা, খালারা, সন্ন্যাসীরা, আসলেই এরা কেমন জানি তার প্রেমে দিওয়ানা, অবাক, হতাশ।
আবার এখানে হ্যাঁ দেখেন সবাই দেখতেছে, কেউ দয়ালের নামে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে শ্রদ্ধা ভক্তি করতেছেন যার যার মতো। এখানে কেউ বলার মতো নেই, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না যে আপনি এটা করলেন কেন। আপনি আপনার মতো করেই ওখানে যাবেন, চলবেন। তবে এই অনুষ্ঠানটি হয় প্রতি বছর একবার, পহেলা বৈশাখে না, বৈশাখের শেষ বৃহস্পতিবারে। বৈশাখ মাসের শেষের যে বৃহস্পতিবারটা পড়বে সেই বৃহস্পতিবারে এখানে মেলা লাগে। এখানে অনেক জায়গা থেকে লোক আসেন সেই মেলা করার জন্য, অনেকেই কিছু কেনাকাটার জন্য, অনেকেই আসে মাজার জিয়ারত করার জন্য, অনেকেই আসেন সেই সুলতান বাবার মাজার দেখার জন্য, তার মনের আবেগ বাসনা প্রকাশ করার জন্য। এখানে আবার কিছু লোক গান গাচ্ছেন দয়ালের শানে। অনেকেই বলে এগুলো করে কি লাভ। আসলেই যার প্রেমে যার মন দিওয়ানা হয়ে যায় সেই জানে ভালোবাসার মূল্য কতটুকু। আপনিও আসতে পারবেন এখানে। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। আপনার মনের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য আসবেন, হয়তোবা দোয়া চাবেন। অনেক ধরনের লোক এখানে আসে বাবার শানে গান গাওয়ার জন্য। অনেকটা ভালো লাগে, মনে হয় আমরা কোন জগতে আছি, আবার এরা কোন জগতে আছে। এত কিছু সে সুলতান বাবার জন্য। আবার অনেকে অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করেন না। অলিয়া উলিয়ারা ছাড়া বাংলাদেশে ইসলাম প্রচার করা কি সম্ভব ছিল? একবার ভেবে দেখবেন। তবে আমাদের উত্তরবঙ্গে শাহ সুলতান বাবার মাজারে আমরা যেটুকু জানি, তিনি হিন্দু ধর্মকে জুলুম অত্যাচার ব্যভিচার থেকে ধ্বংস করে ইসলামের পথ আলোকিত করেছেন। চাইলেই দেখবেন, শুনবেন, ভালো লাগবে। ভালো লাগার মতো জিনিস। আবার গরমের সময় এখানে পাখাও বিক্রি হয়। এটা সম্পূর্ণটাই মেলা। অনেক জিনিস পাওয়া যায়, চাইলে কিনতে পারবেন। অনেকের কাছে বিষয়টা ভালো লাগার মতো। দেখেন হাত পাখা, এই যে আবার এখানে ছোট বাচ্চাদের প্যান্ট গেঞ্জি, আবার ওই সাইডেও প্যান্ট। এখানে মাছ আবার বল গ্যাস দিয়ে ফুলিয়ে রাখছে, বিক্রি হয়। অনেকেই লোকের ভিড় অনেক। আমি তো প্রথমে ঢুকতেই পারছিলাম না, নামতে গেলেই কেমন জানি শরীরটা শিংড়ে ওঠে। সারা রাত এখানে মানুষ থাকবে। যারা মাদার শরীফে আসবেন, সামনের বছর আসেন, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করেন। আমি চেষ্টা করব আসার জন্য, যদি আল্লাহ বেঁচে রাখে। এই বলে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও আমার সালাম।
আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। সবাইকে এখানে আসার তৌফিক দান করুক। সুলতান বাবার মাজার শরীফ জিয়ারত করার